বন্ধুরা, মেয়েটি প্রথমবারের মতো জেলে ঢুকতেই কালো গ্যাং লিডার তার কাপড় খুলে নিতে চায়। এমন ভয়ঙ্কর পরিস্থিতি সে আগে কখনো দেখেনি। ভয়ে চারদিকে পালানোর চেষ্টা করে, কিন্তু শেষ পর্যন্ত গ্যাং লিডার জোর করে তাকে বুকে চেপে ধরে। আতঙ্কে মেয়েটি পাশে থাকা পানির গ্লাস তুলে তার মাথায় বাড়ি দিল। গ্যাং লিডারের লোকজন রেগে গিয়ে তাকে ধরে মারতে চাইলে লিডারই হাত তুলে তাদের থামায়। সে বলে, এই নতুন মেয়েটাকে আমি নিজেই শিক্ষা দেব। কিন্তু মেয়েটি পাল্টা গিয়ে তাকে জোরে চড় মারে। এবার গ্যাং লিডারের আর মায়া রইল না। সে মেয়েটিকে লোকদের হাতে ছুড়ে দেয়। তারা এত মারধর করে যে মেয়েটির দাঁড়াবার শক্তিও থাকে না। এরপর তাকে টেনে এনে লিডারের সামনে ফেলে। জোর করে হাঁটু গেড়ে বসিয়ে পা ধুতে বলে। জেলখানার নিয়ম, যদি শান্তিতে থাকতে চাও তবে হয় অত্যাচার সহ্য করতে হবে, নয়তো প্রমাণ করতে হবে তুমি তাদের থেকেও বেশি শক্ত। হঠাৎ মেয়েটি লিডারের পায়ের গোড়ালি জোরে কামড়ে ধরে। যতই লিডার তাকে মারুক বা গালমন্দ করুক, সে একটুও ভয় পায় না। লোকজন রেগে গিয়ে মাটিতে থাকা টুথব্রাশ তুলে মেয়েটিকে অক্ষম করে দেওয়ার জন্য এগিয়ে গেলে মেয়েটি উল্টো টুথব্রাশ কেড়ে নেয় এবং সেটা লিডারের গলায় ঠেকিয়ে ধরে। বন্ধুরা, তারপর কি হলো দেখতে চাইলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিবেন। এই দৃশ্য দেখে পাশের রেড সিস্টার ছুটে আসে। সে মেয়েটিকে সতর্ক করে বলে, এখানে কাউকে মেরে ফেললে শাস্তি আরো ভয়ঙ্কর, ভালো করে ভেবে দেখো। মেয়েটি ধীরে ধীরে টুথব্রাশ ছাড়ে। রেড সিস্টার দ্রুত সেটি কেড়ে নিয়ে মেয়েটির হাত চেপে ধরে বলে, আর এক চুল নড়লে তুই মরবি। কিন্তু মেয়েটি শান্ত গলায় বলে, আপনি তো বলেছিলেন এখানে কারোর মৃত্যু হলে সবাই ফেসে যাবে। রেড সিস্টার মেয়েটির এই সাহস দেখে আরো মুগ্ধ হয়। এদিকে কালো লিডার সুযোগ বুঝে ঝাঁপিয়ে পড়তে চাইলে রেড সিস্টার তার হাত চেপে ধরে। লিডার চিৎকার করে বলে, আজ তাকে আমি শেষ করব। রেড সিস্টার টুথব্রাশটা তার দিকে ছুড়ে মারে। ভয়ে চুপ হয়ে যায় লিডার। এরপর রেড সিস্টার মেয়েটিকে বলে, আমাকে মা বলে মানলে আমি তোমাকে এখানে সুরক্ষা দেব, কেউ তোমাকে স্পর্শ করতে পারবে না। এভাবেই মেয়েটি রেড সিস্টারের দত্তক কন্যা হয়ে গেল। রেড সিস্টার তার সুরক্ষা এবং ভবিষ্যতের শক্তির জন্য প্রতিদিন তাকে